আগামীকাল রঙের উৎসব। এই রঙের ছোঁয়া লাগুক সবার জীবনে। সবাইকে দোলের আগাম শুভেচ্ছা জানিয়ে আমি শিবাঙ্গনা। দেখেনি ফুটবলের খবর। মাঠে নামতে মুখিয়ে সঙ্গীতারা। বাংলাকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য রঞ্জনের। দলের আস্থার মর্যাদা রাখতে চান প্রণয়। অস্ট্রেলিয়ায় শুরু হয়ে গেছে এশিয়ান মহিলা ফুটবলের মহাযুদ্ধ এএফসি উইমেন্স এশিয়ান কাপ। ভারতের মেয়েরা মাঠে নামার জন্য মুখিয়ে। বৃহস্পতিবার সঙ্গীতারা পার্থের মাঠে ভিয়েতনামের বিরুদ্ধে প্রথম মাঠে নামছে। সব ম্যাচ জিতেই নক আউট পর্বে বাংলা। তবু কোচ রঞ্জন ভট্টাচার্যের আফসোস ক্লিন শিট বজায় রাখতে না পারা। তবে তার ভাবনা এখন নক আউট পর্ব নিয়ে। বাংলাকে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য তার। চারটেতে চারটেই জিতে কেমন লাগছে? দেখো, অ্যাকচুয়ালি বেঙ্গল টিমের দায়িত্ব। দুদিন প্র্যাকটিস করালাম কি বলে 2 মাস প্র্যাকটিস করালাম, ম্যাটার করে না। মানুষ বুঝবে যে বাংলা টিম খেলতে গেছে মানে জিততে হবে। তাদের সাথে খেলতে গেছে উড়িষ্যা, বিহার, যে জোনটা আমাদের উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড আর হচ্ছে আন্দামান। আমাদের গ্রুপে মোট আমরা 5টা টিম ছিলাম, 4টে ম্যাচ। তো এখন অনেকেই ভাবে হয়তো যে কি বলে বিহার আর আগের উড়িষ্যা আর আগের ঝাড়খণ্ড নেই এই মুহূর্তে। তো তারা অনেকটাই উন্নতি করেছে, যার জন্য ছেলেরা ভীষণ লড়াই করেছে। এবং যেভাবে আমাদের যে ফিলোসফিতে আমি 3-4 দিন প্র্যাকটিস করলাম বা এখানে এসে ম্যাচের আগের দিন যেভাবে প্র্যাকটিস করিয়েছি, যেভাবে বলেছি, ছেলেরা সেইভাবেই কথা শুনেছে। এবং একটা খারাপ লাগছে যে আমরা আন্দামানের সাথে একটা গোল খেয়ে গেছি সিলি। ওই গোলটা না খেলেই ভালো লাগতো, যে একটা গোল না খেয়ে ব্যাক টু ব্যাক 4টে ম্যাচ জিতে কি বলে কোয়ালিফাই করতে পারা, সেটা একটু ভালো লাগতো। যাই হোক, ছেলেদের কথা বোঝা যায়। এখানেও বললাম আমি যে গোলটা খাওয়া আমাদের উচিত হয়নি। যে ম্যাচে 11 গোল করেছি সে ম্যাচে আমরা গোল খাবো কেন? তো এইগুলোই এখন কাটাছেড়া চলছে। এবং আগামী ইয়েতে বাংলাকে চ্যাম্পিয়ন করাই এখন লক্ষ্য। বাংলা মানেই তো চ্যাম্পিয়ন, নাহলে তো মানুষ মনে রাখবে না। তো সেই জন্যই কয়েকটা দিন সময় পেয়ে যাবো। মিউনিসিপ্যালি 14-15 তারিখ থেকে মনে হয় মার্চের অল ইন্ডিয়া খেলাটা ছত্তিশগড়ে, তো যেটুকু আমার কাছে খবর আছে। তো সেখানে 7টা জোনে খেলা হলো, 7টা টিম আর হোস্ট টিম মানে ছত্তিশগড়ের টিম খেলবে আর কি, ট্রাইবাল টিম। এই 8টা টিম নিয়ে কি বলে মূল পর্বে টুর্নামেন্টটা হবে। তো সেখানে কি বলে বাংলা পার্টিসিপেট করবে। অবশ্যই চ্যাম্পিয়নের লক্ষ্য নিয়েই যাবো। এবং ছেলেদের আজকে সেটাই শপথ করালাম যে আজ থেকে ভাবা যে উই হ্যাভ টু চ্যাম্পিয়ন অল ইন্ডিয়া। তো সেখানে কি বলে আমাদের কঠিন লড়াই সামনে আসবে, এটুকু আমি জানি। ওখানে মিজোরাম, মণিপুর অনেক ইয়ে আছে, অরুণাচল, যে মেঘালয়, এই যে ওখান থেকে যে টিমগুলো আসবে তার সাথে ভীষণ লড়াই হবে। তো সেই জন্য আমরা প্রস্তুত হতে হবে আরও ভালো করে। আর ঠিক করে যদি আমরা খেলি, বাংলায় এখনও যা ইয়ে আছে, ট্যালেন্ট আছে, চ্যাম্পিয়ন না হওয়ার কিছু নেই। তারপর তো ফুটবলের লাস্ট এলটা তো লাক, ওটা যদি একটু থাকে, না চ্যাম্পিয়ন হওয়ার কিছু নেই। থ্যাংক ইউ। একাধিক বঙ্গ সন্তান রয়েছে ইস্পাত নগরীর দলটিতে। লাল হলুদকে হারানোর পর বঙ্গ সন্তান প্রণয় দলের প্রতি কৃতজ্ঞতা জানালেন। শুনেনি কি বললেন তিনি। প্রথমে আমি আমাদের ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের ওপর তারা বিশ্বাস করে, এবং আমি কোচকে থ্যাংক ইউ বলবো। এবং আমাদের যেটা মাঠে যেটা ডিউটি, সেটা আমরা প্রতিনিয়ত পালন করে থাকি। ফুটবলের তথ্য পরিসংখ্যান আপনার মুখস্থ? তাহলে আপনার জন্য রয়েছে মগজাস্ত্র। বৃহস্পতিবারের প্রশ্নের সঠিক উত্তর হলো 1975 সাল। ফেসবুক পেজে পঞ্চানন দত্ত এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, মোহনবাগানের ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহো কোন দল থেকে মোহনবাগানে যোগ দেন? যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।